আসুন টাকিতে যাওয়া যাক। টাকিতে এই গেস্ট হাউসগুলো ভাঙা হচ্ছে, কেন ভাঙা হচ্ছে? কারণ এগুলো ইললিগাল, অবৈধ গেস্ট হাউস। সেই অবৈধ গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। টাকিতে বেআইনি নির্মাণে করা হাইকোর্টের নির্দেশে দুটি গেস্ট হাউসে পুরসভার নোটিশ, আর সকাল থেকে একটি গেস্ট হাউস ভাঙা শুরু। কিভাবে এই গেস্ট হাউসগুলো তৈরি হয়েছিল, কার মদতে তৈরি হয়েছিল, তৃণমূল আমলে অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ করা হয়নি, জানবো বিস্তারিত। অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো উর্মিলা, প্রথমেই বলে রাখি, এই যে টাকির আমাদের বাংলার কিন্তু অন্যতম যে ডেস্টিনেশন, ঘোরার যে জায়গা, মানুষ যেটাকে পছন্দ করে একদিনের জন্য, সেটা হচ্ছে টাকি। এবং এই টাকিতে কিন্তু মানুষ দেখতে আসে, একদিকে যেমন ইছামতি নদী, অন্যদিকে বাংলাদেশ। এবং কিন্তু সেই দেখার জায়গাটাই যে ইছামতি নদী, সেই ইছামতি নদীর যে সরকারি জায়গা, দীর্ঘদিন ধরে কিন্তু দখল হয়ে কিন্তু এখানে বড় বড় গেস্ট হাউস তৈরি হয়েছে। এবং একাধিকবার কিন্তু এই নিয়ে বিগত সরকারের আমলে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ দায়ের করেছে। যেমন একদিকে টাকির মানুষ, অন্যদিকে পরিবেশ প্রেমী যারা আছে তারা অভিযোগ করেছে, কিন্তু কোনো দিকেই কিন্তু কোনো মতে কিন্তু কোনো রকম কাজ হয়নি, বা সেই সময় সরকার কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। এরপর সরকার পরিবর্তনের পর হাইকোর্টের লয়ার ওমর ফারুক তিনি কিন্তু আবার একটা অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগ দায়ের করার পরে হাইকোর্টের নির্দেশ দেয় টাকি পৌরসভাকে। এবং সেই হাইকোর্টের নির্দেশ উপরে দাঁড়িয়ে টাকি পৌরসভা গত 26 তারিখে, বিগত মাসের 26 তারিখে, যেটা আমরা খবর করেছিলাম, যে এই দুটি গেস্ট হাউসে নোটিশ দিয়েছিল যে ভেঙে নেওয়ার এবং খালি করে দেওয়ার। এবং আজকে তার লাস্ট ডেট, এবং আজকেই 1 তারিখ, আজকেই কিন্তু সেই ভাঙার কাজ শুরু হলো। দিশা গেস্ট হাউস এবং সিটি গেস্ট হাউস, এই গেস্ট হাউসের দুটোর মালিক, একটা হচ্ছে শাহানুর মন্ডল, আর একটা হচ্ছে বারিক বিশ্বাস। এই দুজন কিন্তু সিটি গেস্ট হাউসের মালিক। এবং প্রসঙ্গত বলে রাখি, শুধু এই দুটো গেস্ট হাউস না, এই পাশাপাশি আরো 13টি গেস্ট হাউসে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। এবং যে নোটিশগুলো কিন্তু গতকাল তাদেরকে আবার নোটিশ দেওয়া হবে যে কবে মধ্যে ফাঁকা করতে হবে এবং ভেঙে ফেলা হবে কবের মধ্যে। এই নোটিশ কিন্তু আগামীকাল কিন্তু আবার টাকি পৌরসভা থেকে দেওয়া হবে। যদিও এই বিষয়ে কিন্তু টাকি এলাকার মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু রীতিমতো খুশি যে এই যে টাকির তৃণমূল আমলে পদক্ষেপের গড়িমসির অভিযোগ, পালা বদলের বাংলায় হাইকোর্টে মামলা, যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম। ইছামতির পারে গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়ে গেল। বেআইনি নির্মাণ ভাঙার পর স্থানীয়রা কি বলছে? হাইকোর্টের একটা অর্ডার আছে, তার ভিত্তিতে যেটা হচ্ছে, বাইরে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আমাকে শুধুমাত্র অফিস অর্ডারটা ক্যারি আউট করতে, যা কিছু হচ্ছে কোর্টের অর্ডার, এইটুকু বলতে পারি। প্রথম কথা, লড়াইটা খুব কঠিন লড়াই ছিল। আপনারা দেখছেন একটা গেস্ট হাউস ভাঙা হচ্ছে, আমরা দেখছি দরপচূর্ণ হচ্ছে। টাকির মানুষ থাকতে এরা গরু ছাগল কুকুর ঘোড়ালের মতো রেখেছিল, নিজেদেরকে এখানে শের হয়ে গেছিল। সেই শের, যেটা শের নয়, সে যে চুহা ছিল, তার আজকে ব্যবস্থা সুন্দরভাবে সাজানো হবে, পরিকল্পনা অনুযায়ী হবে, যাতে দেশের হিত হয় এবং রেভিনিউ আসে এবং মানুষের উপকার হয়, মানুষের ভালো লাগে, সেই রকমই পরিবেশ তৈরি হবে। সেটার দিকেও আমাদের মুখ্যমন্ত্রীর নজর আছে।